আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা ঘুরতে আসলাম যশোর মিউজিয়াম পার্ক। যশোর বিমানবন্দরের পাশেই অবস্থিত। আমরা এখন মিউজিয়াম পার্কটির ভিতরে কি কি আছে আপনাদের ঘুরে দেখাবো। এখানে ভিতরে ঢুকতে প্রবেশ মূল্য 40 টাকা, সামরিক বাহিনীর জন্য 20 টাকা। এবং ভিতরে অনেক বিমান আছে দেখার মতো। খুবই সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। এবং পরিবার নিয়ে ঘোরার মতো খুব সুন্দর একটি জায়গা। বিমান বাহিনী দ্বারা পরিচালিত এই পার্কটি এখানে আছে বিভিন্ন ধরনের প্লেন, বিভিন্ন ডিজাইনের। এগুলো এক সময় সচল ছিল। এখন আপনারা যে প্লেনটি দেখছেন এটি PT-6। বিমানটি প্রশিক্ষণ এর জন্য চালানো হয়। যারা প্রথম পাইলট হয় তারা প্রাথমিকভাবে এই বিমানটি চালায়। এবং এই বিমানে সবাই উঠতে পারবে এন্ট্রি ফি দিয়ে। সামনে একটি যুদ্ধ ফাইটার দেখছেন। এটি আসলে যুদ্ধের কাছে ব্যবহৃত হয়। খুব দ্রুতগামী ফাইটার। এটিও এক সময় আকাশে টানা মেলছে। এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্লেন অনেক বড়। আপনারাও পরিবার নিয়ে ঘুরতে আসবেন। এই পার্কটি যশোর বিমানবন্দরের পাশে। একসাথে দুইটিই দেখা হবে, পার্কও দেখা হবে, বিমানবন্দরও দেখা হবে। এই যে কত সুন্দর বিমান। এত আম্মু হাই বলো, বাই বাই, টাটা বলো। এই যে বিমানের অংশ, পিছনের অংশ, এটি আসলে যখন বিমানটি চালানো হয় তখন খুব তাপমাত্রা, পিছন দিয়ে মনে হয় যে আগুন বাইর হয়। সামনে আরেকটি PT-6 দেখতে পাচ্ছেন। এখানে যত প্লেন দেখবেন সবই আসলে অরিজিনাল। এই একটি পাকিস্তান আমলের প্লেন। এটি যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে। এটিও অরিজিনাল। আমরা যখন ঢুকি তখন প্রায় সন্ধ্যা, বিকালবেলা সূর্য ডুবে ডুবে অবস্থা। আপনারাও আসবেন বিকালবেলা, তাহলে ঘুরে মজা পাবেন। কারণ বিভিন্ন এখানে অনেক ধরনের রাইড আছে যা বিকালবেলা চালানো হয়। এই যে ছোট ছোট পোলাপান প্লেনে উঠছে, এনটিভি দিয়ে ছবি তুলছে এবং বিশ্রাম করার জন্য সামনে একটি ঘর দেখছেন, এসি। এখানে আপনি এনটিভি দিয়ে বিভিন্ন বিমান বাহিনীর বিষয় জানতে পারবেন। সামনে লেক আছে, সেখানে নৌকা আছে, নৌকায় উঠতে পারবেন পরিবার নিয়ে। খুব সুন্দর একটি জায়গা। এই যে এই
সামনে সবাই এই যে নৌকায় ভ্রমণ করছে, সুন্দর। সামনে যে একটি রাস্তা দেখছেন, এটি বিমানবন্দর। এই যে একটি বিমান দেখতে পাচ্ছেন ল্যান্ড করছে, এটি আসলে ট্রেন। আমরা এই ট্রেনে উঠে আপনাদের ঘুরে দেখাবো। এই আমরা স্টেশনে চলে আসছি। এখন আমরা কিছুক্ষণের ভিতরেই আমরা এই ট্রেনটিতে চড়ব এবং আপনাদের ঘুরে দেখাবো। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, দেখেন কত সুন্দর ট্রেন স্টেশন, একটি প্ল্যাটফর্ম, বসার জন্য জায়গা আছে, গাছপালা, বসার জন্য সুন্দর, কথা বলার জন্য আড্ডা দেওয়ার মতো জায়গা। পাশে যে জায়গাগুলো দেখছেন, এগুলো আসলে আবাসিক স্থানীয় লোকের ধান চাষ করে। আমার কাছে এই পাখি খুবই ভালো লাগে। অবসর টাইমে পাখি আরো অনেক ধরনের রাইড আছে। আছে, এখানে বসে অনেকে আপনারা নাস্তা করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। আমরা চলে আসলাম এই প্ল্যাটফর্মে। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে, অনেকেই দাঁড়িয়ে আছে আবার বাচ্চাদের নিয়ে ঘুরে দেখানোর জন্য। দেখে নামো আবার উঠে না। এখানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত পার্কটি খোলা থাকে এবং কোনো বন্ধ নাই। প্রতিদিনই পার্কটি খোলা থাকে। দেখেন অনেক সুন্দর সুন্দর রাইড আছে, এগুলো আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন, অনেক আনন্দ পাবে এবং প্লেন দেখবে, কাছ থেকে ছুঁয়ে দেখবে, উঠতেও পারবে প্লেনগুলোতে।
এই যে ছোট ছোট বাচ্চারা আনন্দ করছে, লাফালাফি করছে। এখানে 10 বছরের উপরে বাচ্চাদের ওঠা নিষিদ্ধ। এই যে আপনি কত সুন্দরভাবে লাফালাফি করছে। আমার মেয়ে বসে আছে, নিয়ে আসছি। এই যে আমার এই যে প্লেন, এগুলো অরিজিনাল আকাশে উঠছে। সবই এক সময় সচল ছিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। এই যে রাতের দৃশ্য আরেকটি অপরূপ দৃশ্য, খুব সুন্দর একটি দৃশ্য। লাইটিং বিভিন্ন ধরনের। এই যে আপনারা বিকালে আসলে অনেক সুন্দর মজা করতে পারবেন, আনন্দ করতে পারবেন এবং ঘুরেও আনন্দ পাবেন। আমরা এখন বাইর হয়ে যাব, আমাদের ঘোরা শেষ রাতেরগুলো। আর আমার এই চ্যানেলটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাইরে অনেক দর্শক দাবি করতেছে যে বিমানবন্দরে ঘুরে আসে, কেউ আগে আবার কেউ পার্ক ঘুরে যায়। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।